নমস্কার বন্ধুরা, কাটিং ক্রিয়েশন চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দুখানা থান দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে বাই কালার নাইটি কাটিং করা তোমাদের দেখাবো। দেখো, বাই কালার নাইটি কাটিংয়ের কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন হয় না বা সেরকম কোনো কিছু হয় না, যে যেমন খুশি কাটতে পারো। তো আমি মোটামুটি বেসিক্যালি 5 থেকে 6খানা বাই কালার কাটি, গোল গলা এবং এলানাও কাটি। তো তার মধ্যে আজকে আমি গোল গলায় বাই কালার যে কাটিং একটা দেখাবো এবং পরবর্তীতে অন্যান্য ভিডিও আমি নিয়ে আসবো। আর আজকে শুধু কাটিং ভিডিওটা দেখাবো, সেলাই ভিডিও আমি পরে নিয়ে আসবো। তো চলো, আমি দুখানা থান খুলে 4 ফোল্ডে ভাঁজ করে পেতে নিচ্ছি। দেখো, থান অলরেডি 2 ফোল্ডে ভাঁজ করাই রয়েছে। দেখো 2 ফোল্ড, আমি আর এটাকে খুলবো না, এটাকে আর মাঝখান থেকে ভাঁজ করে 4 ফোল্ড করে নেবো এবং একটার উপর আরেকটা পেতে দুখানা একসাথে কাটবো। এবং বাই কালার করতে গেলে দুখানা নাইটি লাগবে, দুখানা কালার লাগবে, না বাই কালার হবে না, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো চলো মাঝখান দিয়ে এরকম ফোল্ড করে পেতে নেবে সোজা করে এবং একটার উপর আরেকটা পাতবে। আর সবসময় যেটা বলি তোমাদের, যে তোমাদের যখন ওই একটা নাইটি দেখো চওড়া মোটামুটি 17 ইঞ্চি, অর্থাৎ 34 ইঞ্চি হয় টোটাল, আর লম্বায় হয় 3 মিটার। দেখো, এটাও আমি পেতে নিচ্ছি, একটা রয়্যাল ব্লু কালার, একটা ফিরোজা কালার। কম্বিনেশনটা খুব ভালো লাগবে দেখলে সেলাই হলে। ঠিক আছে, আজকে সেলাই ভিডিও আমি দেখাচ্ছি না, এর সাথে সেলাই অ্যাটাচমেন্ট নেই, এটা শুধুমাত্র কাটিং। চলো দেখো, আমি পেতে নিয়েছি, একটা নিচে দিলাম ফিরোজা, উপরে দিলাম রয়্যাল ব্লু। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। আর তোমাদের সবসময় উপরের দিকে বসবে, বাঁ দিকে হবে তোমাদের ওপেন সাইড, অর্থাৎ দেখো দুখানা নাইটি 8টা সাইড যে ওপেন সাইড মানে, ঠিক আছে, সেটা হচ্ছে বাঁ দিকটা, ডান দিকে হবে জয়েন্ট সাইড। ঠিক আছে, আর উপর দিকে হবে জয়েন্ট সাইড, তোমরা উপরের দিকে বসবে, বসে কাটিং করবে। যারা আবার বলছি, যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, সেই সঙ্গে শেয়ার করবে। তোমাদের এইটুকু সাপোর্ট পেলে আমি অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখো, আমাদের এইভাবে এখান থেকে চেস্টের মাপ নেবো আমরা, প্রথমে চেস্টের মাপ, আর বাদিক দিয়ে হবে আমাদের আর্মহোলের মাপ। তো ওপর থেকে প্রথমে আমরা 10 ইঞ্চি চওড়া একটা মার্ক করবো, 10 ইঞ্চি, এবং লম্বালম্বি নিচ বরাবর 10 ইঞ্চি যে ওখানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা 8 ইঞ্চিতে এবার একটা মার্ক করবো, 8 ইঞ্চিতে মার্ক করবো। দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো 8-এ আমার আঙুলের উপর 8। দেখো সোজা লম্ব কেটে নেবে আর এটা বক্স করে নেবে, সবসময় বলি আমি তোমাদের বক্স করবে। দেখো নিচের দিকে চওড়ায় 10 ইঞ্চি, একটু সরে গেছে। তো দেখো দেখো একটু সামান্য একটু 19-20 সামান্য একটু আরেকবার করে নিচ্ছি আমি জায়গাটা। দেখো আমি স্কেল দিয়ে এবার করে নিচ্ছি, কারণ তোমরা সবসময় স্কেল দিয়ে করবে যাতে দাগগুলো সোজা হয়। এটাকে গোল রাউন্ডে গোল শেপে কাটা হবে। তো ব্যাস, এরপর আমরা যে ওপেন সাইডগুলো আছে সেখান থেকে আমরা 8.5 ইঞ্চিতে মার্ক করবো, 8.5 ইঞ্চি, একটু হাফ ইঞ্চি লম্বা রাখবো। তোমরা 8ও রাখতে পারো, কিন্তু 8.5 রাখি আর্ম হোলের যে সাইডটা, ঠিক আছে, যেটা ওপেন সাইড বা খোলা মুখ, যেখান থেকে হাতা বের হবে, সেখানে 8.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবং আমরা পুটের মাপ নেবো বা শোল্ডারের উপরে 4 ইঞ্চি চওড়া রাখবো, কারণ শোল্ডারটা চওড়া হলে দেখতে ভালো লাগে এবং যার সাথে হাতা অবশ্যই অ্যাটাচমেন্ট হবে, তাহলে দেখতে ভালো লাগে। হাতা কাটাও হয়, বাট হাতা দিলে দেখতে ভালো লাগে। এবার আমরা ঠিক ওই 4 ইঞ্চি বরাবর আবার নিচের দিকে সোজা 8.5 ইঞ্চিতে আবার একটা মার্ক করবো। দেখো 8.5 ইঞ্চি লম্ব করলাম, লম্ব করে এবার এটাকে বক্স করে দেবো। এবং দুখানা বক্স হয়ে গেলো, একটা হচ্ছে আমাদের চেস্টের বক্স হয়ে গেল, আর একটা হচ্ছে আমাদের আর্মহোল বা হাতা যেখান থেকে বেরোবে সেটা। এবং এটা আমরা গোল রাউন্ড করে দেবো। ঠিক আছে, দেখো চোখের আন্দাজে আমরা আস্তে আস্তে গোল রাউন্ড গোল শেপ দিয়ে দিচ্ছি, গোল রাউন্ড হয়ে গেল। ব্যাস, আমাদের এটা বগলের কাটিং, যেটা হাতা বেরোবে সেই কাটিংটা হবে এর উপর দিয়ে। এবার আমরা এই পাশে চলে আসবো, এসে আমাদের চেস্টের উপরে গোল রাউন্ড করবো। তার আগে আমরা মোটামুটি আমরা নিচে থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করবো। ঠিক আছে, যেখান থেকে আমাদের রাউন্ড শুরু হবে 4 ইঞ্চি, উপর থেকে আমরা 3 ইঞ্চিতে একটা মার্ক করবো, 3 ইঞ্চি, 3 ইঞ্চিটা মার্ক করবো। এবং আমার অ্যাঙ্গেল বরাবর 2.5 ইঞ্চিতে একটা মার্ক করবো, কারণ ওই 4 ইঞ্চি থেকে স্টার্ট হবে, 2.5 ইঞ্চির উপর দিয়ে 3 ইঞ্চিতে মিশবে রাউন্ডটা, এইভাবে মিশবে। আর এইভাবে কাটিংটা হবে ওর ঠিক এই দাগের ওপর দিয়ে। চলো আমি এটা চোখের আন্দাজে বা হাতের শেপ দিয়ে নিচ্ছি, গোল শেপ। তোমরা আশা করি আমার থেকে ভালো দিতে পারবে। আর ওপর থেকে আমরা এবার কাট মার্কের জন্য যেখানে কুচি হবে তার জন্য আমরা 5.5 ইঞ্চিতে একটা মার্ক করবো, যেটা কাট মার্ক, যেখান থেকে আমাদের কুচি স্টার্ট হবে 5.5 ইঞ্চি। দেখো এখানটা আমরা মার্ক করছি, এখানে কাটা হবে। ব্যাস, এবার আমাদের বাই কালারের জন্য যেই মাপটা বাদ বাকি অংশ সেটা দেবো। দেখো আমাদের ঠিক গলায় যেখান থেকে মানে গোলটা শুরু করছি 4 ইঞ্চি, ঠিক আছে, সে এই পাশে সেই 4 ইঞ্চি এখান থেকে স্টার্ট করব। এই যে 4 ইঞ্চি এখানে অলরেডি দাগ দেওয়া আছে, আমি আর দাগ দিলাম না, একটু বাড়িয়ে নিলাম এটাকে। এবং এই যে এখান থেকে আমাদের শুরু হবে নিচের দিকে যাওয়া, এবং নিচের দিকে একটু চওড়া, মানে এখান থেকে শুরু হতে নিচের দিকে মোটা হবে। মানে নিচ বরাবরে আমরা কোথায় দাগ দেবো, চলো একদম পায়ের যে যেখানে মানে পায়ের যে গোল রাউন্ড হয় সেখানে 8 ইঞ্চিতে আমরা মার্ক করবো। 8 ইঞ্চি, দেখো দেখিয়ে দিচ্ছি, 8 ইঞ্চি যেখানে মিশেছে 8 ইঞ্চিতে আমরা মার্ক করছি, দাগ দিচ্ছি। এই 8 ইঞ্চির এখানটা সে মিশছে, মানে এই কাটিংটা এর উপর দিয়ে কাটতে হবে। নিচের ফিউজানাইটি একটু বড়ো ছোটোকে কেটে ছোটো করে দিতে হবে, নাহলে ছোটো বড়ো হয়ে যাবে। কিংবা কোনো বড় লাঠি বা কোনো স্কেল বা কোনো দণ্ড থাকলে তোমরা তার উপরে বসিয়ে সোজা অ্যাকুরেট দাগটা হবে। ঠিক আছে, দেখো আমি 4 ইঞ্চি আর 8 ইঞ্চির উপর বসিয়েছি। এবার আমরা লম্বলম্বি চকের সাহায্যে দাগ দিয়ে দেবো এবং এই দাগের ওপর দিয়ে আমরা কাট করব, এবং সেই কাটগুলো বাই কালার হিসেবে জয়েন্ট হবে এবং জয়েন্ট হয়ে সেলাই হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ব্যাস, আমি দাগ দিয়ে দিয়েছি, এবার আমাদের কাটিংয়ের পালা।
দেখো আমি কেটে নিচ্ছি। এবং সেক্ষেত্রে আমি আবারও বলছি, যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখো তোমাদের এইটুকু সাপোর্ট তো দরকারই আমার, আর আমার যদি এইটুকু সাপোর্ট আমি পাই, আমার চ্যানেলটা যদি এইটুকু সাপোর্ট পাই, আমি পরবর্তীতে আরও নতুন নতুন কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা যারা নতুন ব্যবসা করছো তাদের অনেকে উপকৃত হইবে। তো দেখো এইভাবে কাটতে হবে। এই যে কাট মার্ক দিচ্ছি, যেখান থেকে কুচি এখান থেকে স্টার্ট এবং শেষ হবে এখান থেকে। এবার আমরা 4 ইঞ্চির উপর দিয়ে কাট করবো, কেটে 8 ইঞ্চিতে মিশিয়ে দেবো লম্বালম্বি। এবং এখানে আরেকটা কথা এবার কাটা হবে। এবার আরেকটা কথা বলি, যারা মানে মনে করছো যে ফর্মা হলে ভালো হয়, তো আমি অবশ্যই ফর্মার ভিডিও নিয়ে আসবো, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো কোনো একটা নাইটির জন্য মাপ ঠিক আছে, কিন্তু যখন তোমরা হাজার হাজার নাইটি কাটবে ব্যবসার জন্য বা কোনো উদ্দেশ্যে, তখন এই বারংবার মাপ দিয়ে হয় না, তার জন্য ফর্মা দরকার হয়। আমারও ফর্মা আছে, তো সেক্ষেত্রে আমি ফর্মা ভিডিও অবশ্যই নেবে। তো কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে। তোমাদের কমেন্ট যদি দেখি না অনেকে চাইছো ফর্মা কাটিং, সেটা গোল গলা হোক, এলান হোক বা অন্যান্য নাইটের, আমি অবশ্যই ফর্মা তৈরি করে তোমাদের দেখাবো। এবার আমি হাতা কাট করব। দেখো আমাদের হাতা কীভাবে কাট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো দুখানা, দেখো একটা নিয়ে আমি হাতা কাটছি, এই দুটো একসাথে নিলাম। দেখো তোমরা সবসময় বাঁদিকে যে 10 ইঞ্চিটা আর তোমাদের দিকে 8 ইঞ্চি যে মাপটা সেটা কাটবে, এবং এই চওড়া বরাবর তোমরা ঠিক 2.5 ইঞ্চিতে এটা মার্ক করবে। দেখো 2.5 ইঞ্চি, ঠিক ওপরের দিকেও 2.5 ইঞ্চি, এটা নিচের দিকে এবং ওপরের দিকে 2.5 ইঞ্চিতে এটা মার্ক করবে। এবং এই দুটো 2.5 ইঞ্চি যে মার্ক করলে সেখানে একটা স্কেল বসাবে, বসিয়ে দেখো নিচের দিকে তোমাদের 8.5 ইঞ্চি আর বাদ দিকে তোমাদের যে 10 ইঞ্চি সেটা। এবার এই স্কেল বরাবর এর চওড়াটা অ্যাডজাস্ট করে দেবে। এই উপর দিয়ে আমাদের কাট করা হবে, যে এখান থেকে আমাদের রিপে, এই বাকি যে অংশ 2.5 ইঞ্চি এখান থেকে রিপের সেলাই হবে। আর ওখান থেকে হাতা উপর থেকে আমাদের যে গোল পোর্শন উপর থেকে আমাদের 2.5 ইঞ্চিতে এটা মার্ক করবো, 2.5 ইঞ্চি। এবং এই 2.5 ইঞ্চির ওপর দিয়ে একদম পুরো ওই গোলের ওপর আমরা 3.5 ইঞ্চিতে পুরো একটা মার্ক করে মিশিয়ে দেবো। দেখো 3.5 ইঞ্চি এইভাবে অ্যাঙ্গেল করে যেখানে মিশে সেখানে একটা মার্ক করে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা এর বরাবর কাটবো। চলো কেটে নিই। তো এটা বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে। দেখো এবার আমি এটাকে কাটছি আস্তে আস্তে, তোমরা এইভাবে কেটে নেবে। এবং আবারও বলছি, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে সাথে আমাকেও সাপোর্ট করো, যাতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। চলো এইভাবে কাটিংটা হবে। তো সেলাইটার ভিডিওটা আমি অবশ্যই পরে শেয়ার করবো তোমাদের মধ্যে। আজ যার শুধু কাটিংটা। দেখো দুখানা হাতা, মানে দুখানা বাই কালারের হাতা হয়ে গেল। ব্যাস, এবার আমি এটাকে পেতে দেখাবো। দেখো পেতেছি কত সুন্দর লাগছে দেখতে, দু সাইডে রয়্যাল ব্লু, মাঝখানে ফিরোজা। এবং হাতা কিন্তু বাই কালার হবে, মানে মাঝখানে যে কালারটা দেবে হাতাও কিন্তু সেই কালার আসবে। দেখো মাঝখানে ফিরোজা, হাতা দুটো ফিরোজা, এবং রিপটাও কিন্তু ফিরোজা দিয়ে হবে মাঝখানে কালারটা দিয়ে। ঠিক আছে, এইভাবে করবে। তো আজ এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তো দেখাবে পরবর্তী নতুন ভিডিও এবং সেলাই ভিডিও নিয়ে আসবো।